গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম আমার মেয়ের স্কুল যাওয়ার সময় থেকে। ওর আজ থেকে স্কুল স্টার্ট হয়ে গেছে, মানে স্কুল খুলে গেছে। এখন বাজে 5:37। মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। তো ওর বাবা পরিয়ে দিচ্ছে জুতো এবার। তো মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, কারণ ও দুটো ফুল তুলবে। এই টগর ফুল দুটো তুলে নিয়ে যাবে। এটা প্রতিদিনের ওর অভ্যাস, মানে সামার ভ্যাকেশনের আগেও ও এইটাই করতো। ও দুটো করে ফুল তুলে নিয়ে যাবে, যেই ফুলগুলো ও নিয়ে গিয়ে ওর ক্লাস টিচারকে দেবে আর বলবে, ম্যাম তোমার জন্য আমি ফুল এনেছি। তো ওর ক্লাস টিচার আনন্দ মানে পেয়ে তখন বলবে, ঠিক আছে আমায় দাও আমার ফুল, আর দিয়ে ওকে আদর করে, মানে গালটা টিপে আদর করবে, ওটাতেই ও খুশি। যাই হোক, তো এটা একটা মন্দির। তোমরা বলো যেটা কিসের মন্দির? যারা শ্রীরামপুরে থাকে তারা আশা করা যায় জানে এটা কিসের মন্দির। তো যারা বুঝতে পারছো এটা কিসের মন্দির আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। এই দেখো বাজার এসে গেছে, এখনও বাজার খোলা হয়নি। কেই বা এত সকালে বাজার নিতে আসবে? তো দেখো রাস্তাও পুরো ফাঁকা। যারা শুধুমাত্র স্কুল অফিস যাবে তারাই, মানে যাদের খুব সকাল সকাল সব কিছু স্টার্ট হয় তারাই শুধুমাত্র বেরিয়েছে। এই দেখো একটা নতুন পার্ক। এই পার্কটা মানে খুব বেশি দিন হয়নি, একটা মানে কিছু দিনই হলো হয়েছে। তো এবার আমি এসে গেছি লঞ্চ ঘাটে। প্রথমেই আমি আমার প্রভুকে দিয়ে দিনটা শুরু করলাম। ঈশ্বর ছাড়া কি কিছু শুরু হয়? আমার জীবনে তো হয় না। তাই সকালটা আমার শুরু হয় ঈশ্বরকে দিয়ে, আর রাতটাও শেষ হয় ঈশ্বরকে দিয়েই। তো যাই হোক, টিকিট কেটে নিলাম। এইবার লঞ্চের উদ্দেশ্যে যাচ্ছি, লঞ্চের জন্য লঞ্চ ধরবো বলে যাচ্ছি। আমি মান্থলি কাটি, কিন্তু যেহেতু ওদের এখন অফলাইন অনলাইন মিশিয়ে হবে, খুব একটা বেশি দিন স্কুল হবে না, যার জন্য আমি টিকিটটা মানে মান্থলি করলাম না। কারণ মান্থলি করলে কী হয়, টিকিটগুলো শুধু শুধু নষ্ট হয়। এর আগেও আমার ওইভাবে, মানে সামার ভ্যাকেশনের আগে প্রায় 10-15খানা টিকিট ওইভাবে নষ্ট হয়ে গেছে, যার জন্য মান্থলি করিনি। যাই হোক, ওই যে গঙ্গা দেখলে কত সুন্দরভাবে বয়ে চলেছে গঙ্গা। সত্যি সবাই বলে না গঙ্গা, মা গঙ্গা খুব শান্ত তার রূপ। তো সত্যিই তাই, মা গঙ্গা খুব শান্তভাবে শীতলভাবে বয়ে চলেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে মা গঙ্গাকে। ওই দেখো একটা লঞ্চ চলে গেল, ওটা যাচ্ছে শ্রীরামপুরে। আমি এসে পড়েছি ব্যারাকপুর ঘাট। ব্যারাকপুর ধুপিঘাটে অলরেডি এসে গেছি। আর আমার মেয়ের দেখো যেন এনার্জি নেই, মানে 1-1.5 মাস ছুটি কাটানোর পর মানে স্কুল যাওয়ার মতন কোনো এনার্জি ওর নেই। যাই হোক, তো এনার্জি না থাকলেও স্কুল তো যেতেই হবে, কদিনই বা আর কামাই করবে। এই দেখো, এই যে একটা কাঠের ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা, এই ব্রিজটা দিয়ে আগে যাতায়াত হতো। মানে ব্রিজটা এত মারাত্মক কি বলবো, মানে বৃষ্টি হলে এত পেছলা হতো না, যে মানে যাতায়াতের প্রচণ্ড সমস্যা হয়ে যেত। যাই হোক, তো এখন এই নতুন ব্রিজটা ওপেন করেছে, বেশ কয়েক মাস হলো, প্রায় 2-3 মাস হলো ব্রিজটা ওপেন করেছে। মানে ওপেন করে এত উপকার করেছে কি আর বলবো। যাই হোক, তো এবার টোটো ধরতে হবে, যার জন্য আমাদের লঞ্চ ঘাট থেকে খানিকটা হেঁটেই আসতে হয়। এসে গেছি টোটো ধরতে। তো ওই যে কাকু গেলেন, টোটো কাকু, ওনার টোটোতেই আমরা যাতায়াত করি। এই দেখো এদিকে একটা স্কুল আছে, এটা হলো সেন্ট্রাল মডেল স্কুল, সিবিএসসি বোর্ড। এই ব্যারাকপুরে না অনেক স্কুল, মানে খুব ভালো ভালো স্কুল এখানে আছে, মানে খুবই ভালো। যাই হোক, এই দেখো একটা আর্মি পুলিশ দাঁড়িয়ে আছেন। এটা যেহেতু আর্মি এরিয়া, যার জন্য এখানটা মানে খুব বেশি গ্যাঞ্জাম বা খুব বেশি চেঁচামেচি, খুব বেশি গাড়ি ঘোড়ার আওয়াজ এখানে পাওয়া যায় না। খুবই শান্তশিষ্ট একটা এলাকা। তার সাথে সবথেকে বড় যেটা আমার ভালো লাগে সেটা হলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর লাগে যে কি বলবো। যাই হোক, তো এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এটা মিশনেরই আর একটা ভাগ, 7 নম্বর। এখানে অনেক কটা মিশনের অনেক কটা ভাগ আছে, 7 নম্বর, 72 নম্বর, 39, 42, 41, এরকম অনেক ভাগ আছে। যেমন আমার মেয়ে যে ভাগটায় পড়ে সেটা হলো 42 নম্বর। তো যাই হোক, এই যে স্ট্যাচুটা পেরিয়ে খানিকটা গেলেই আমার মেয়ের স্কুল। তো এদিকে আর একটা স্কুল আছে, আমি ক্যামেরায় স্কুলটা আনতে পারলাম না। যাই হোক, অন্য কোনো সময় একবার দেখাবো, ওটা খ্রিস্টান স্কুল। তো চলো, এই দেখো তোমাদের বলছিলাম না 39, এটা হলো 39, এটাও কিন্তু বাংলা মিডিয়াম। আর আগে যেটা দেখালাম 7 নম্বর, ওটাও কিন্তু বাংলা মিডিয়াম। এই দেখো এটা হলো আর্মি পাবলিক অফিস, যার জন্য দেখছো রাস্তাগুলো পুরো পরিষ্কার, পুরো একদম কোনো নোংরা পাবে না রাস্তার মধ্যে। এসে গেছি আমার মেয়ের স্কুল।
এই যে মেয়ের স্কুলে এসে গেছি। তো মেয়েকে এবার নিয়ে গেট খোলাই আছে। আমি তো ভেবেছিলাম হয়তো গেট বন্ধ হয়ে যাবে, কারণ আমার আসতে একটু লেটই হয়েছে। যাই হোক গেট খোলা আছে, খুবই ভালো। মেয়েকে বললাম ব্যাগটা ধর, ব্যাগটা পিঠে নিয়ে ভেতরে ঢুকে যা। তো মেয়ে যথারীতি ব্যাগটা নিয়ে তো ভিতরে ঢুকে গেল। গার্জেনদের তো ভিতরে অ্যালাউ নেই, যার জন্য আমি বাইরে থেকে ওকে বাই বাই করে দিলাম। এই যে ঢুকছে মেয়ে। যাই হোক, তো তোমাদের একটা জিনিস দেখাই, জিনিস বলবো না, একটা মন্দির, চলো দেখাই। এই যে শম্ভুনাথ মন্দির, এটা হলো শম্ভুনাথ মন্দির। এর ভিডিও আমি এর আগেও দিয়েছি শম্ভুনাথ মন্দিরের। এই মন্দিরটা আমার মেয়ের স্কুলের একদমই কাছে। তো এই দেখো ভোলে বাবার পুজো হচ্ছে, শম্ভুনাথের পুজো হচ্ছে। এই মন্দিরে না প্রতি সোমবার ভোগ খাওয়ানো হয়। মানে আমার যদিও এখনও খাওয়ার মতন কখনো সৌভাগ্য হয়নি, তবে অবশ্যই একদিন না একদিন ঠিকই খাবো মন্দিরের ভোগ। এত কাছে যখন যাই, বাবার যদি ইচ্ছা হয় অবশ্যই আমি ভোগ খেতে পাবো। আজ ছিল মঙ্গলবার, যার জন্য ওখানে পঞ্চমুখী হনুমানের পুজো চলছিল। তো ওখানে বাবাকে প্রণাম করে এই যে চলে এসেছি বান্ধবীদের কাছে। দেখো রাস্তা দিয়ে যাচ্ছে একটা ঘোড়া, তো আমরা সেটাই বসে বসে দেখছিলাম আর হাসছিলাম। যাই হোক, তো